আর কি কয় জানেন, কয় ভিডিওতে প্রোটেক্ট ধরে না কে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইটস মি এম কে মারুফ চৌধুরী। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার এই ছোটো ভাইটিকে ফোন কিনে দিব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো গাইস, আপনারা সকলেই তো জানেন যে যমুনা ফিউচার পার্কটা আসলে কতটা বড়। এটা মনে করেন এই মাথা থেকে শুরু করলে ওই মাথা পর্যন্ত কিছু দেখা যায় না, তো যাই না। আবার মাঝে মাঝে মনে করেন কত মানুষ হারাই যায়। কত মানুষের কথা কি বলবো বলেন, আমি নিজেই মনে করেন হারাই যাই। তো এদিকে মনে করেন একটা দোকান পছন্দ হয়েছে, এই দোকানের থেকে একটা ফোন দেখলাম। এই ফোনটা ছোটো ভাই দেখতেছে, তারপর আমিও দেখলাম যে ফোনটা আসলে ভালো ছিল। তো আমরা ওই দোকানের দাম বলছিলাম হচ্ছে 43,000 বলছি, কিন্তু ওই দোকানে আমাদের দামে মিলে না, এই জন্য আমরা ওই দোকানতে ফোন নেই নাই। এখনো অন্য অন্য দোকান দেখতে হইব, তো চলুন দেখতে থাকি। এখনও মনে করেন এখানে অনেক দোকান আছে, এবং দোকান থাকলেই না ভাই, এখানে একটা সমস্যা কি জানেন, অধিকাংশ ফোন মনে করেন বুস্ট করা থাকে, এবং এই ফোনগুলো এমনভাবে বুস্ট করা থাকবে আমি কখনোই বুঝতে পারবো না যে আসলে এই ফোনগুলো বুস্ট করা। এগুলা উপর থেকে বা বাহির থেকে দেখতে মনে করেন ফোনগুলো একবার পুরো নিউ এর মতো দেখা যায়। মনে করবেন আপনি কেন, যে কেউ মনে করেন ধোকা খাবে এখানে। আর আমি সবাই মনে করি যে আসলে এই ফোনগুলো বুস্ট করা থাকে না, নতুন ফোন। কিন্তু ভাই আসলে না, এগুলো অধিকাংশ ফোনই মনে করেন বুস্ট করা থাকে। এখন আপনারা অনেকেই বলবেন যে না ভাই, এই ফোনগুলো বুস্ট করা থাকে না, কিন্তু আমি এই যমুনার ফোন ভাই একটা দুইটা না, আমি অনেকগুলো ফোন ইউজ করছি এই যমুনা থেকে, বুঝছেন। তো কম বেশ আমি আইফোন সম্পর্কে যথেষ্ট পরিমাণ বুঝি, যার কারণে আমি এই যে ছোটো ভাইয়ের ফোনটা অনেক কিছু দেখা শুনা আমি চেষ্টা করতেছি যে আমার এই ছোটো ভাইয়ের জানি মনে করেন একটা বুস্ট করা ফোন না পড়ে, এবং একটা খারাপ ফোন জানি না পড়ে। আর একটা জিনিস কি ভাই, তাদের ফোনে যদি কোনো ইস্যু থাকে তারা ইস্যুগুলা লিখে দেয়, কিন্তু কখনো এই জিনিসটার গ্যারান্টি তারা দিতে পারবে না যে তাদের ফোনটা বুস্ট করা থাকে না। আসলে ভাই অনেক দোকান ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনো দোকানেই দামে মিলতেছিল না। তো সর্বশেষ মনে করেন ওই ভাইয়ের দোকান থেকেই নিতে হলো ফোনটা, যেই ভাইয়ের দোকানে প্রথম ফোন দেখছিলাম। এই ভাইয়ের দোকানটা হচ্ছে অ্যাপেল এক্সের পাশে, আপনারা চাইলে এই দোকান থেকে ফোন নিতে পারেন। এই দোকান থেকে আমি আগেও 2টা ফোন নিছি, এবং এইটা দিয়ে 3টা হলো। এই ভাইদের ব্যবহারটাও ভালো আছে। একদম রিজনেবল প্রাইসে। আর একটা জিনিস ভাই আমি বলে দিই, প্রতিটা ভিডিওতে আপনারা দেখবেন রিভিউ দেওয়ার সময় কিন্তু কেউই খারাপ কথা বলে না, কারণ রিভিউ দেওয়ার সময় কেউই চাইবে না যে আরেকজনের নামে বদনাম করতে। এই যে তারা দেখেন আমার ভিডিওতে বলে যে খুবই রিজনেবল প্রাইসে তারা দিচ্ছে। আসলে একটা জিনিস সবসময় ভাই মাথায় রাখতে হবে যে কেউই কিন্তু তার লাভ ছাড়া বা তার মুনাফা ছাড়া কখনোই কোনো জিনিস সেল করে না। তো অবশ্যই তার মুনাফা বা লাভ আছে বিদায়ী সে কিন্তু আমার কাছে ফোনটা সেল করছে। তো আপনারা এই ক্ষেত্রে যাচাই বাছাই করে নেবেন, যে বিভিন্ন দোকানে আগে দেখবেন যে কোন দোকানের ফোন ভালো, বা কোন দোকানে আপনি 10 টাকা কমে বা 1-2 হাজার টাকা কমে পাইতেছেন, সেই দোকান থেকে নেবেন। তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আমিও অনেকগুলা দোকান দেখছি, যাচাই করছি, অনেকগুলা দোকান যাচাই করে পরে এখান থেকে নিছি। এখান থেকে আমি কিছুটা কম পাইছি, হচ্ছে আপনার 13 প্রো বা 13 পরে হচ্ছে আপনার 43, 45, 46-এর ভিতরে পাওয়া যায়। যেগুলা বক্স সাথে থাকলে মনে করেন 47, 45 এরকমের ভিতরে পাওয়া যায়, আর বক্স ছাড়া 43, 44 এমনের ভিতরে পাওয়া যায়। তো সবশেষে ভাই একটা রিভিউ ভিডিও নিতেছিল, কারণ তাদের হয়তো ইউটিউব চ্যানেলে ছাড়বে। তো আমাদের কাজ শেষ যমুনা ফিউচার পার্কে, আমরা এখন যমুনা ফিউচার পার্ক থেকে বেরিয়ে পড়ছি আর কি। আর একটা জিনিস যাবার সময় ফলো করলাম যে এখানে কত দামি দামি ভাই প্রোডাক্ট পাওয়া যায়, বুঝছেন। জুতা, তারপরে হচ্ছে আপনার জামা কাপড়। আসলে ভাই এগুলা কিনা আমাদের সামর্থ্যে নাই, মানে আমাদের সামর্থ্যের বাইরে এগুলা কিনা কখনোই হয়তো সম্ভব না আমাদের পক্ষে। জানি দুনিয়াতে বাঁচতে গেলে টাকা ইনকাম করার অনেক প্রয়োজন। দেখুন ভাই এখানে স্বর্ণ, আহা দেখলেই মন জুড়ায় যায়। সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে ভাই এগুলা দেখতে ভালো লাগে। আর এই যে ড্রেসটা দেখছেন কত সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমি যতবারই এসেছি দেখি সবাই এখানে কম বেশ ছবি তুলে অনেকেই, তবে আজকে তেমন ভিড় পাই না এই জায়গাটায় আমি। তো গাইস, এই যে হইছে আমার বন্ধু, ওই আমার কি কয় জানেন, কয় ভিডিওতে প্রোটেক্ট ধরে না কে। বন্ধু কি রে, ভিডিওতে প্রোটেক্ট ধরে না কে, এদিক টাকা। তো আমরা যমুনা থেকে বের হয়ে পড়েছি, এবং এই যমুনার বাইরে এই যে কি জানি ফল একটা বেচতা ছিল, তো আমার বন্ধু আবার এই ফলটা নিতে চাইতেছে। অবশ্য গাইস আমি এই ফলটার নাম জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এইটা হচ্ছে যমুনার বাইরের ভিউ।
আরে ভাই রে ভাই, এত মানুষ যা বলে বোঝানোর মতো না। আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষ এখানে। আর এখানে ফুটপথে যে এত ভালো জামা কাপড় পাওয়া যায় আমি আগে জানতামই না গাইস। আর এখানে মনে করেন ফুটপাতে এত ভালো ভালো খাবারও পাওয়া যায়, যেগুলা মনে করেন আপনারা যদি ট্রাই না করেন তাহলে কখনো বুঝতে পারবেন না। আর এই জায়গাতে আমার একটা গেঞ্জি অনেক পছন্দ হয়েছিল, তো আমি এখান থেকে একটা গেঞ্জি নিয়ে নিছি এবং আমার ফ্রেন্ড যারা আছে ওরাও একটা করে গেঞ্জি নিছে সবাই। সব শেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এমন ভাই সবার কপালে হোক, তার ভাইয়ের জন্য তার স্বপ্ন বলে পূরণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ গাইস, এই যে ছোট ভাই 30 Pro Max-টা নিয়ে নিছে। যে দোকান থেকে নিছি ওইটা তো আপনাদেরকে দেখালাম। দোকানটা ভালো আছে, মোটামুটি তাদের ব্যবহার অনেক ভালো আছে, তাহলে আপনাদের আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।